সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আমি এক্ষুনি জাস্ট ভিডিওটা করলাম, কারণ পূজা নেই সেই জন্য করা। পূজার 13 তারিখে বার্থডে, মানে এই শনিবার। তো আমি এবছর একটা নতুন কিছু প্ল্যান করেছি। প্ল্যানটা যদি হয় তো খুবই ভালো হবে, মনে হয়, আশা করি ওর ভালো লাগবে। আর আমি কিছু জিনিস ওর জন্য আজকে লুকিয়ে কিনে এনেছি, তো চলো সেটা আজকে তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে গেঞ্জি, এর জন্য কিনে নিয়েছি। বার্থডে পপার, বার্থডে ট্যাগ, আর এখানে স্পার্কেল আছে দুটো। আর এইটা একটা পার্স আছে, যেটা আমি গিফটগুলো আমি ওকে তো কালকে রাত্রিরে দেবো। তো দেখা যাক কতটা কি খুশি করতে পারি। বার্থডে বলে কথা, দিনটা তো একটু মেমোরেবল করে তুলতেই হবে, তাই না? তো চলো আমি তাড়াতাড়ি এগুলো তুলে রাখি, নাহলে আবার চলে আসবে, দেখে নেবে সব। টাটা। তো ফাইনালি এসে গেছে সেই দিনটা যেটার জন্য অপেক্ষা করছিলাম। 12টা বাজে আর পূজার বার্থডে। তো বসার জন্য আমি বলে দিয়েছি হ্যাপি বার্থডে, তো সেটার জন্য সারপ্রাইজটা আমি রেডি করছি। তো দেখো, তো বার্থডে টাইম ইজ ওপেন। যার বার্থডেটা আগে দেখাই, তোমাদেরকে আগে দেখেছিলাম আমি গেঞ্জিটা, তো এইটাই সেই গেঞ্জিটা। আর ওই গিফটটা খোল। কি আছে? এটিএম ফিটিএম কি দিয়েছে নাকি? অত টাকা হয়নি। এটা টাকা দিলেও ভালো হতো না এর মধ্যে? হ্যাঁ সেই শুধু একটা দিলে হয়, এর মধ্যে 10-12 হাজার টাকা দিয়ে ঠিক আছে, আমি আম্বানির পাশে হই, অবশ্যই দিয়ে দেবো। পুজোর এটা হয়ে যেত আমার। পুরো ফ্ল্যাটই দিয়ে দেবো, যা পুরো ব্যাংকই দিয়ে দেবো তোকে। এবার কেকটা কাটা যাক। নতুন ফোনটা কি করতে আছে? নে ফোনটা দিবি তো আগে। হারি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই পান্ডা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। শুনেছিলাম যে রিটার্ন গিফট দেয় অনেকে, বাট আমি অবশ্য রিটার্ন গিফট পেয়েছি এইটা। ও আমাকে এই শাড়িটা আজ গিফট করেছে পুজোর জন্য। ভালো হয়েছে না? আমার তো খুব ভালো লেগেছে। এটা আমি ঠিক করেও নিয়েছি, আমি করার পরবো। আমার খুব ভালো লেগেছে যে আমি রিটার্ন গিফট পেয়েছি। তো চলো আজকে ভিডিওটা আবার এইটুকুই রাখলাম, কালকে দেখা হচ্ছে, টাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল মানে একটু বেশি স্পেশাল আমার কাছে, কারণ এই ভিডিওটা হচ্ছে পূজার বার্থডে। তো আমি কিছু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি প্ল্যান করেছিলাম, তো প্ল্যানটা আমার এটাই হচ্ছে, দেখো বার্থডে প্ল্যানটা ওর, যে আমাদের এখানে একটা আড্ডা মারার জায়গা আছে বন্ধুদের। তো তোমরা যারা আমার ছোট্ট হাওড়া শহরে ভাসি, তোমরা তো জানোই স্টেডিয়াম জায়গাটা। তো ওখানে আমরা বন্ধুরা মিলে কিছু সারপ্রাইজ করেছিলাম, তো সেখানেই ওকে নিয়ে গেছিলাম কেকটা কাটানোর জন্য। তো দেখো সেখানেই হচ্ছে কেকটা সেলিব্রেশন করা। এই কেকটা হচ্ছে আলাদা করে হোমমেড কেক, আমার একটা বন্ধু যে রিয়া নাম তার, সে বানায়। তো আমি তাকে বলেছিলাম আমাকে একটা কেক বানিয়ে দিবি, আর কেকটা সত্যি খুব ভালো বানিয়েছিল, সুন্দর বানিয়ে, যতজন খেয়েছিল সবাই বলেছিল খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে। আর অ্যাজ ইট ইজ আমি যেমন বলেছিলাম সেম বানিয়ে দিয়েছিল। আমার খুব পছন্দ হয়েছে, সবথেকে বড় কথা যার বার্থডে তার খুব পছন্দ হয়েছে কেকটা, ব্যাস তাহলে আর কি চাই।
কেক কাটা হয়ে গেছে, কেক মাখা হয়ে গেছে, এবার সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। সেদিনকে আমরা সব বন্ধুদের পেয়ে গেছিলাম, শুধু একজন মিসিং ছিল, ভূমিকা। আমি ভেবেছিলাম হয়তো ওকে ওরা ডেকে নিয়েছে, বাট গিয়ে দেখছি না, ডাকেনি। তো সে যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে সরি, আমি কিছু করিনি কিন্তু। হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো তোকে ডেকেছে, বাট ডাকা হয়নি, তার জন্য। ঠিক আছে, নেক্সট টাইম দেখা হবে, বাট তার জন্য আমি জানি তুই রাগ করবি না, কোনো ব্যাপার নয়, তুই খুব ভালো মেয়ে। তো আমাদের কেক ফেক কাটা হয়ে গেছে, তো আমরা বাড়ি এসে গেছি সবাই আবার। তো এখনও বাড়ির সেলিব্রেশানটা, ফ্যামিলির সেলিব্রেশানটা বাকি আছে, যেটা হচ্ছে আসল সেলিব্রেশান। বন্ধুবান্ধব যতই সেলিব্রেশান করুক, ফ্যামিলি সেলিব্রেশান, মায়ের সাথে সেলিব্রেশান করাটা, সেটা হচ্ছে আলাদাই ব্যাপার। আর এটা হচ্ছে দেখো ঘন্টা, তোমরা এই মহান ব্যক্তিটাকে চেনো, আগেই দেখেছো। তো কোলে বসে কেকটা কাটা ছাড়া কেক কাটবে না, আর ওর জন্য লাইটটা অন্ধকার করতে হবে, কারণ ওর বক্তব্য লাইট অন্ধকার করে কেক কাটতে হয়। সব জানে এইটুকু বাচ্চা। তো কাকিমা এসে গেছে আমাদের, আর পাশে আমাদের পাশের বাড়ি মিষ্টু আছে, ও এসছে। কেক ফেক কাটা হলে এরা আসে, বাচ্চারা এদের দেখা হয়, ওদের বার্থডেও আমাদেরকে ডাকা হয়, সেরম না। আর সবথেকে বড় কথা, পূজা, আমরা ওদেরকে খুব ভালোবাসি, ওরা ছোটো থেকে আমাদের কাছেই বড় হয়েছে। তো আমি এসে গেছি ভিডিওর সামনে, আমাকে বলছে সরে যা মুখের সামনে থেকে। দেখতেই পাচ্ছ সেলিব্রেশনটা হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর কেক কাটা। আগের বছর হয়েছিল, বাট আগের বছর ওর বার্থডেটা আমরা সেইভাবে সেলিব্রেশন করিনি, কারণ আগের বছর কিছু প্রবলেম ছিল অনেকটাই, সে কারণে এবছর একটু ভালো করে সেলিব্রেশন করা হলো। আগের বছর সবাইকে ডিউ রেখে দিয়েছিলাম, এবছর ডিউটা মেটানো হয়েছে। এই খুব ঘুম পেয়ে গেছে, যাই হোক অনেক কষ্ট করে বসে আছে। আর এ তো আলাদাই, ফোনটা পেয়ে আলাদাই লেভেল হচ্ছে তার ফটো তোলা। আর আমাকে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে, আমার আর কি বলবো, বাটি জোটেনি, আমি ওটা নিয়েই খেতে আরম্ভ করে দিয়েছি। খেতে আমাকে দিচ্ছিল না ওরা, যাই হোক। এইটা হচ্ছে আমাদের বড় মা, খুব কিউট একজন পার্সন, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে দিদা। খাবার সময় আমাদের হয়েছিল রাইস, এইসব মেনুতে ছিল, কিন্তু দিদা বললো রাত্রির হয়ে গেছে, রাইস ফাইস খাবো না, তো ভাতই খাবো। দিদা ভাত খাচ্ছিলো, আমরা বাকি সবাই রাইস ছিল, চিলি চিকেন ছিল, দেখতেই পাচ্ছ, যেটা থেকে চিলি চিকেন থেকে আমি চোখ সরাতে পারছি না এখন বলতে বলতে তোমাদের, যেটা আমারও খুব পছন্দের খাবার ছিল। এই মানুষটা শুধুমাত্র ভেজ ছিল, যাই হোক ওর জন্য পনির করা হয়েছিল আলাদা করে। খেতে খেতে ওর মুখ দেখাবে না। আর এটা হচ্ছে আমাদের রাত্রিরের সব কিছু কমপ্লিট করে ফেলেছি, প্লেট ফাঁকা করে ফেলেছি আমি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।